এক জেলে একদিন জাল ফেলতেই প্রথমে তার জালে পড়ল একটা কোলা ব্যাঙ। জেলে বিরক্ত হয়ে জাল থেকে তাকে ছাড়িয়ে আছাড় মারতে যাবে, কোলা ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাং করে কেঁদে বলল, মেরো না, আমাকে মেরো না, আমি তোমাকে এক ঘড়া মোহর দেব। জেলে ভাবল, এ কি, ব্যাঙ দেখি কথা বলে, আবার বলে কিনা মোহর দেবে, ভালো, দেখাই যাক না, ব্যাপার কি। এই না ভেবে জেলে ব্যাঙটাকে মাছের চুবড়ির ভেতর পুরে রেখে দিল। রাতে খেয়ে দিয়ে জেলেনি ঘুমোতে যাবে, হঠাৎ চুবড়ির ভেতর থেকে কে বলে উঠল, জেলেনি মাসি, জেলেনি মাসি, আমাকে খেতে দেবে না? জেলেনি জেলেকে বলল, ওকে গা, চুবড়ির ভেতর অমন করে কথা বলে। জেলে ব্যাঙের কথা ভুলেই গেছিল। জেলেনির কথা শুনে তার সব মনে পড়ল। তখন জেলেনি মিলে ব্যাঙকে বাইরে এনে খাবার দিল। শেষ রাতে কোলা ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাং করে জেলেকে ডাকতে লাগলো, জেলে মেশো, ওঠো, রাত পোহানো বলে সোনার মোহর চাও তো? ফর্সা না হতে আমাকে রাজার বাড়ির দেউরির কাছে রেখে এসো। ডাক শুনে জেলে বিছানা ছেড়ে উঠল। তারপর ব্যাঙের কথা মতো তাকে নিয়ে রাজার বাড়ির দেউরিতে রেখে এলো। ব্যাঙ থপথপ করে আনাচ কানাচ ঘুরে রাজার শোবার ঘরের জানালার নিচে লুকিয়ে রইল। সকালবেলা রাজা উঠে খাটের নিচে পা দিয়েছেন, অমনি শোনেন হাঁচির শব্দ, আর সঙ্গে সঙ্গে কে যেন বলে উঠল, রাজামশাই হ্যাঁচো। যা, ঘুম থেকে উঠতেই বাধা। রাজা বিরক্ত হয়ে নাক মুখ ছিটকে খাটের ওপর ফের পা তুলে নিলেন। তারপর এদিক ওদিক তাকাতে লাগলেন। হাঁচল কে, কিন্তু কোথাও কাউকে নজরে পড়ল না। দুপুরবেলা রাজা রাজসভায় যাবেন, রাজপোশাক পরে চৌকাঠের বাইরে পা দিয়েছেন, অমনি শোনেন হাঁচির শব্দ, আর সঙ্গে সঙ্গে কে যেন বলে উঠল, রাজামশাই হ্যাঁচো। শুনে রাজা মহা খাপ্পা, বারবার এমন হাঁচে কেড়ে। ঘরের ভেতর ফিরে গিয়ে তিনি কোটালকে ডেকে হুকুম দিলেন, দেখো দেখি কে আমাকে আজ দুবার বাধা দিল, যে এমন করেছে তাকে ধরে এনে নাক কেটে দাও। কোটাল চারিদিকে খুঁজতে লাগলো, রাজাকে বাধা দিল কে, কিন্তু এক দুপুর যায় কেউ আর হাঁচে না। কোটাল কাউকে ধরতেও পারে না। বিকেলবেলা রাজা বেড়াতে যাবেন, পাট হাতির হাওদার উপর পা দিয়েছেন, অমনি শোনেন হাঁচির শব্দ, এর সঙ্গে সঙ্গে কে যেন বলে উঠল, রাজামশাই হ্যাঁচো। দুত্তর বলে রাজা হাতির পিঠ থেকে নেমে পড়লেন। তারপর কোটালকে ডেকে চোখ মুখ লাল করে বললেন, বুড়ো হয়ে তুমি কুড়ের বাদশা হয়ে উঠেছ, কে আমাকে বারবার বাধা দিচ্ছে, ধরতে পারলে না? কাল সকালের মধ্যে আসামিকে হাজির করা চাই, নইলে তোমারই নাক কেটে দূর করে দেব। রাজার হুকুম শুনে কোটাল ভয়ে অস্থির। তক্ষুনি রাজবাড়ির আশেপাশে সামনে পেছনে ঘাটিতে পাহারা বসল। চারিদিকে হই হই রই রই কাণ্ড, লোক লস্কর, সেপাই শাস্ত্রীর ছুটাছুটি, কিন্তু কই, আর তো হাঁচি পড়ে না। কে রাজাকে বাধা দিল তারও খোঁজ মেলে না। নিরাশ হয়ে কোটাল দুপুর রাতে একলা দেউরির পাশে বসে ভাবছে। হঠাৎ শোনে তার পেছনে কে ঘ্যাঙর ঘ্যাং করে বলে উঠল, কোটাল মশাই হ্যাঁচো। হ্যাঁচো শুনে কোটাল লাফিয়ে উঠল, এ কি রে, এখানেও আবার হ্যাঁচো করে কে রে? কোটাল উঠে এদিক ওদিক যায়,
চাইতে চাইতে দেখে দিউরির একপাশে ফাটলের মধ্যে এই কাঠ কোলা ব্যাঙ। ব্যাঙ বলল, কোটাল মশাই, কার হাঁচিতে বারবার রাজার বাধা পড়ল, এখনো তো তাকে ধরতে পারলেন না। কাল সকালেই যে আপনার নাক কাটা যাবে। আচ্ছা, আমি যদি আপনাকে হাজ্জওয়ালার খবর দিতে পারি, তাহলে আমাকে এক ঘড়া মোহর দেবেন? কোটাল শুনে অবাক। কোথাকার কোন কোলা ব্যাঙ? এ বলে কি রে? তো আর রাজবাড়ির এত সব খবর তাই বা এ জানলো কেমন করে? যাক, দেখাই যাক না ব্যাপার কি। এই না ভেবে কোলা ব্যাঙকে বলল, আচ্ছা, সে খবর তুমি সত্যি দিতে পারো তো তোমাকে এক ঘড়া মোহর দেব। ব্যাঙ বলল, কোটাল মশাই, দুপুর রাতে আকাশের তলে বসে কথা দিলে মনে রাখবেন। হ্যাজ্য করে হেঁচে রাজাকে কে বাধা দিয়েছে আমি তা জানি। সকাল সকালে আমাকে রাজার কাছে নিয়ে যাবেন, সেখানে গিয়ে সব কথা খুলে বলবো। আপনার নাক খোয়া যাবার ভয় নেই, ঘরে গিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমুন। রাত ভোর হতে না হতে কোটাল ব্যাঙকে হাতে করে নিয়ে রাজার ঘরের দুয়ারে হাজির। রাজা ঘুম থেকে উঠে দেখেন ঘরের দুয়ারে কোটাল আর তার হাতে একটা কোলা ব্যাঙ। রাজা বললেন, এ কি কোটাল? কোটাল বলল, মহারাজ, কাল হ্যাজ্য করে হেঁচে আপনাকে যে বাধা দিয়েছে, এ ব্যাঙ নাকি তার খবর জানে, আর তাই বলতে সে আমাদের কাছে এসেছে। রাজা বললেন, বটে। তারপর ব্যাঙের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি হে বাবু? ব্যাঙ বলল, মহারাজ, আগে ভরসা দিন, ভয়ে বলি না নির্ভয়ে বলি? রাজা বললেন, নির্ভয়ে বলো। ব্যাঙ বলল, তবে শুনুন মহারাজ, কাল হ্যাজ্য করে হেঁচে আপনাকে আমি বাধা দিয়েছি, আমার ঘাট মানছি, আমাকে মাপ করুন। কিন্তু মহারাজ, প্রাণের দায়েই আমাকে ওরকম করতে হয়েছে। রাজা বললেন, সে কি? তুমি হলে কোলা ব্যাঙ আর আমি হলুম মানুষ, আমাকে বাধা দেওয়ার সঙ্গে তোমার বাঁচা মরার সম্পর্ক কি? কোলা ব্যাঙ বলল, সে সম্পর্ক আছে বলেই তো এ কাজ করেছি মহারাজ। আগে আমার সকল কথা শুনুন, শুনলেই বুঝবেন কেন আমি এই সাহস করেছি। রাজা বললেন, আচ্ছা বেশ, তোমার সকল কথা খুলে বলো। ব্যাঙ বললেন, পরশু আমি এক জেলের জালে পড়েছিলাম। জেলে আমাকে দেখেই আছড়ে মারতে চাইল। তাকে অনেক বলে কয়ে এক ঘড়া মোহর কবলে, তবে আমার রেহাই পাই। কিন্তু রেহাই তো পেলুম, মোহর পাই কোথায়? ভেবে ভেবে ঠিক করলুম, রাজবাড়ি ছাড়া যখন এ মোহর মিলবে না, তখন রাজাকে রাগিয়ে তার হামলার কাছ থেকে তা বের করা চাই। কিন্তু রাখবেন রাজামশাই আর মোহর ঢালবে তার আমলারা, এমন সুবিধা হয় কিসে? ওই যা আমি করেছি মহারাজ, তাতে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় বাধা পড়লে চটে না কি? আপনি রাজা, আপনার ওরকম বাধা পেয়ে যে চটার কথা, আর তাল সামলাতে অনেক কর্তার ঢের মোহর ঢালতে হবে, এ আমি বেশ বুঝেছিলাম। তার ওপর আমার মতো আসামি যে ধরা পড়বে না, তাও তো ঠিকই। আমি সত্যি আজ করেছিলাম কিনা জিজ্ঞেস করুন কোটাল মশাইকে। আপনার বাড়িতে লুকিয়ে থেকে ঠিক সময় বুঝে আমি 3 সন্ধে হেঁচেছি, আর তার ফিরে পড়ে কোটাল মশাই আমাকে এক ঘড়া মোহর কবলেছেন। সত্যি কি না উনিই বলুন। ব্যাঙের কথা শুনে রাজা হো হো
করে হেসে উঠলেন। বললেন, কোটাল, সত্যি নাকি এত বড় রাজ্যে কোটাল হয়ে শেষে কিনা তুমি ঘুষ কবলাতে লালে একটা কোলা ব্যাংকে? কোটাল বলল, মহারাজ, নইলে যে আপনি আমার নাক কাটার হুকুম দিয়েছিলেন। রাজা বললেন, সেও যে ছিল ভালো হে, এ যে ব্যাঙের কাছে নাকমলা খেয়ে ঘরের টাকা বের করতে হলো। যাও, তোমাদের দুজনারই কসুর মাফ, এখন ব্যাঙের দেনা শোধ হোগে। কোটাল লজ্জা পেয়ে কোটাল ঘাড় নিচু করে ঘরে ফিরে গেল। তারপর তাকে গুনে গুনে 1 ঘড়া মোহর ব্যাংকে দিতে হলো। মোহর পেয়ে ব্যাংক মহা খুশি। ঘ্যাঙর ঘ্যাং করতে করতে 3 লাফে সে জলের বাড়ি গিয়ে হাজির। ঘ্যাঙর ঘ্যাঙর করতে করতে 3 লাফে সে জেলের বাড়ি গিয়ে হাজির। সেখানে গিয়ে জেলেকে সব মোহর দিয়ে আর 1 লাফে জলে পড়ে নিজে ডুবে মরল।